15 আগস্ট 1947। দিল্লিতে সর্বপ্রথম নেহরুর হাত ধরে তেরাঙ্গা ঝান্ডা উত্তোলন। কিন্তু আপনি কি জানেন এই পতাকার আগে প্রথম জাতীয় পতাকা কেমন ছিল? ভারতের স্বাধীনতা অর্জনে কতগুলি পতাকা ব্যবহার হয়েছিল? সেই পতাকার উত্তোলন কে করেছিল? পতাকার উত্তোলনের নিয়মই বা কি? নমস্কার বন্ধুরা, আসলে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার আগে বিভিন্ন দেশের রাজ্যগুলিতে শাসকেরা আলাদা আলাদা নকশার অনেক পতাকা ব্যবহার করত। 1857 সালে মহাবিদ্রোহের পর ভারতে যখন ব্রিটিশরা শাসন করেছিল, সেই সময় ব্রিটিশরা ভারতীয় পতাকার ধারণাটি প্রথম উত্থাপন করেছিল। বিংশ শতাব্দীর প্রথমেই ব্রিটিশদের কাছ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্ব অর্জন করতে শুরু করলে একটি জাতীয় পতাকার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হয়। 1904 সালে স্বামী বিবেকানন্দের শিষ্য ভগিনী নিবেদিতা ভারতে প্রথম জাতীয় পতাকার রূপদান করেন, আর এই পতাকাটি ভগিনী নিবেদিতা পতাকা নামেও পরিচিত। লাল চারকোনাই পতাকাটির কেন্দ্রে ছিল বজ্র ও শ্বেত পদ্ম, আর সেটি হলুদ রং দিয়ে আঁকা। পতাকায় লেখা ছিল বন্দে মাতরম, আর এই কথাটি বাংলায় লেখা ছিল। লাল রং ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক, আর হলুদ বিজয়ের, শ্বেতপদ্ম ছিল পবিত্রতার প্রতীক। আর এরপর 1906 সালের আগস্টের 7 তারিখে কলকাতার পার্সিবাগান স্কোয়ারে বঙ্গভঙ্গ বিরোধিতার এক সভায় সর্বপ্রথম 3টি রং বিশিষ্ট একটি পতাকা উত্তোলন করা হয়, আর এই পতাকা উত্তোলন করেন শচীন্দ্র প্রসাদ বসু। এই পতাকাটি কলকাতা পতাকা নামেও পরিচিত। এই পতাকায় উপরে ছিল কমলা, মাঝে হলুদ ও নিচে সবুজ রঙের, আর এই পতাকার রঙগুলি সমানভাবে বিভক্ত ছিল। উপরে কমলা রঙের উপর 8টি এরকম ফুল আঁকা ছিল, এবং নিচে সবুজ রঙের উপর সূর্য ও অর্ধ চাঁদ আঁকা ছিল, আর মাঝে হিন্দিতে লেখা ছিল বন্দে মাতরম। এরপর 1907 সালের 22 জুলাই জার্মানির স্টুটগার্ট শহরে ভিকাজি কামা অন্য একটি 3টি রং বিশিষ্ট পতাকা উত্তোলন করেন, আর এই পতাকাটির উপরে ছিল সবুজ, মাঝে গেরুয়া ও নিচে লাল রং। সবুজ রং ছিল ইসলামের প্রতীক ও গেরুয়া হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতীক। সবুজ রংটির উপর ব্রিটিশ ভারতের 8টি প্রদেশের প্রতীক হিসেবে 8টি পদ্ম ফুল আঁকা ছিল, আর এই পতাকাটির মাঝেও গেরুয়া রঙের উপর হিন্দিতে বন্দে মাতরম কথাটি লেখা ছিল। ভিকাজি কামা, বীর সাভারকর ও শ্যামাজি কৃষ্ণ বর্মা একসঙ্গে এই পতাকাটির নকশা বানিয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে বার্লিন কমিটিতে ভারতীয় বিপ্লবীরা এই পতাকাটি গ্রহণ করেন। সেই থেকে এটি বার্লিন কমিটি পতাকা নাম দেওয়া হয়, আর এই পতাকাটি প্রায় 10 বছর ধরে ভারতের জাতীয় পতাকা হিসেবে স্থান পায়। বাট আবার 1917 সালে বালগঙ্গাধর তিলক ও অ্যানি বসন্তের পরিচালিত হেমরুল আন্দোলনে একটি নতুন পতাকার জন্ম দেয়। এই পতাকায় 5টি লাল ও 4টি সবুজ এই ডোরা কাটা ছিল। উপরের বাম দিকে আয়তকার ইউনিয়ন পতাকা ছিল, উপরের ঠিক ডান দিকে ছিল সাদা অর্ধ চাঁদ তারা। হিন্দুদের পবিত্র সপ্তর্ষি মণ্ডলের প্রতীক রূপে সাদা তারা পতাকায় আঁকা ছিল। এই পতাকাটি অবশ্য সবার জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। 1921 সালে বিজয়ওয়াড়ার জাতীয় কংগ্রেসের সম্মেলনে একটি নতুন পতাকা উত্তোলন করেন মহাত্মা গান্ধী, যেটি গান্ধীজিকে উপহার দেন অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম শহরের কাছে ভাটলা পেনামারু গ্রামের ব্যক্তি পিঙ্গালি ভেঙ্কাইয়া। আর এই পতাকাটি ছিল উপরে সাদা, মাঝে সবুজ, নিচে লাল। এই পতাকাটার মাঝে ছিল একটি চরখার ছবি। পিঙ্গালি ভেঙ্কাইয়া 1876-এর 2রা আগস্ট ভারতের বর্তমান অন্ধ্রপ্রদেশ রাজ্যের মছলিপত্তনমের কাছে ভাটলা পেনুমারুতে জন্মগ্রহণ করেন। ভেঙ্কাইয়া মছলিপত্তনমের উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে সিনিয়র কেমব্রিজ পড়াশোনার জন্য কলম্বো যান, আর ভারতে ফিরে তিনি রেলগার্ডের চাকরি করতে শুরু করেন এবং পরে বেলারিতে সরকারি কর্মচারী নিযুক্ত হন। পরবর্তীকালে উর্দু ও জাপানি ভাষা শেখার জন্য লাহোরের অ্যালং বৈদিক কলেজে যোগদান করেন। ভেঙ্কাইয়া 19 বছর বয়সে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নাম লেখান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকায় যান। সেই যুদ্ধের সময় যখন সৈনিকদের ব্রিটেনের জাতীয় পতাকা ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে হয়েছিল, ভেঙ্কাইয়া ভারতীয়দের জন্য একটি পতাকা থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। ভেঙ্কাইয়া যখন 1906 সালে কলকাতায় এআইসিসি অর্থাৎ অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি অধিবেশনে যোগদান দেন, তখন তিনি একটি পতাকা ডিজাইন করতে অনুপ্রাণিত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় ব্রিটিশ পতাকা উত্তোলনের বিরোধিতা করেছিলেন। পরে 1931 সালের করাচি কংগ্রেস অধিবেশনে পতাকা সংক্রান্ত সর্বশেষ প্রস্তাবটি পাস করা হয়। পিঙ্গালি ভেঙ্কাইয়ার আঁকা 3টি রং বিশিষ্ট একটি পতাকা গৃহীত হয়, আর এই পতাকায় উপরে গেরুয়া, মাঝে সাদা ও নিচে সবুজ ছিল, এবং সাদা রংটিতে একটি চরকা আঁকা ছিল। এই পতাকাটির গেরুয়া হলো ত্যাগ, সাদা হলো সত্য, শান্তি ও সবুজ বিশ্বাস ও প্রগতির প্রতীক, তথা চরকা ভারতের ও দেশবাসীর সহনশীলতার প্রতীক হিসেবে
গৃহীত হয়। প্রথমে এই তেরাঙ্গা পতাকাকে স্বরাজ ঝান্ডা বলা হতো। একই সময় আজাদ হিন্দ ফৌজের ব্যবহৃত পতাকায় গেরুয়ার উপরে আজাদ ও সবুজ রঙের উপরে হিন্দ কথাটি লেখা ছিল ও সাদার উপরে চরকার পরিবর্তে একটি লাফানো বাঘের ছবি যুক্ত করা হয়। এটি ছিল মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের বিরুদ্ধে সুভাষচন্দ্র বসুর সশস্ত্র সংগ্রামের আস্থানার প্রতীক। এই পতাকাটি মণিপুরে প্রথমবার সুভাষচন্দ্র বসু উত্তোলন করেন। স্বাধীনতা পাওয়ার কয়েকদিন আগে ভারতের জাতীয় পতাকার বিষয়ে সিদ্ধান্তের জন্য গণপরিষদ স্থাপিত হয়। গণপরিষদে রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়, আর সেই কমিটির সদস্য ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, চক্রবর্তী রাজাগোপালচারী, এম মুন্সি ও ডক্টর বি.আর. আম্বেদকর। পতাকা কমিটি স্থাপিত হয় 1947 সালের 23 জুন। এই সময় এই কমিটি পতাকা নিয়ে আলোচনা শুরু করে। 3 সপ্তাহ পরে 1947 সালের 14 জুলাই তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকাটি উপযুক্ত সংস্কারের পর সব দল ও সম্প্রদায়ের কাছে গ্রহণীয় করে তুলে জাতীয় পতাকা হিসেবে গৃহীত হবে। পরে এমন প্রস্তাবও গৃহীত হয় যে ভারতের জাতীয় পতাকার কোনো সাম্প্রদায়িক গুরুত্ব থাকবে না এবং 1947-এর 22 জুলাই আয়োজিত গণপরিষদের একটি কমিটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয়। আর এই পতাকার ডিজাইন বানিয়েছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, যেখানে চরকার পরিবর্তে সারনাথ স্তম্ভ থেকে নেওয়া ধর্মচক্রটি গৃহীত হয়। এটিকে অশোক চক্রও বলা হয়। এটি 1947 সালের 15 আগস্ট নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে প্রিন্সেস পার্কে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর দ্বারা উত্তোলিত করা হয়েছিল। আর এই পতাকাটি খাদি কাপড় অর্থাৎ এটি এক বিশেষ ধরনের হস্তচলিত তাঁত কাপড় দিয়ে বানানো হয়েছিল এবং 1963 সালে খুব দরিদ্রতার জন্য পিঙ্গালি ভেঙ্কাইয়া মারা যান। আর এই পতাকার উত্তোলনের নিয়ম হলো, জাতীয় পতাকা কখনোই উল্টো অবস্থায় উত্তোলন করা আইনত অপরাধ। আইন অনুযায়ী পতাকাটিকে 90 ডিগ্রির বেশি করা যায় না, আর ছেঁড়া বা নোংরা অবস্থায় পতাকার উত্তোলন খুবই অপমানজনক। যদি দেশের বাইরে অন্য দেশের পতাকার সঙ্গে একই সঙ্গে দেখানো হয়, তাহলে ওই পতাকার থেকে যেন ভারতীয় পতাকা ছোট না হয়। পতাকা উত্তোলনের সময় কোনো রকম বাজে কথা বা এদিক ওদিক তাকানো উচিত নয়। যখন পতাকাটি উত্তোলিত করা হয় তখন সেই পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হয়। আর এই পতাকা কোনো গাড়ির ক্ষেত্রে কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর, মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, ভারতীয় সংসদ ও রাজ্যের বিধানসভার জুনিয়র ক্যাবিনেট সদস্য, লোকসভা ও রাজ্যের বিধানসভার সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি এবং সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ফ্ল্যাগ র্যাঙ্ক আধিকারিকদের নিজেদের যানবাহনে জাতীয় পতাকা ওড়ানোর অধিকার আছে। আর এই পতাকা উত্তোলনের সময় উত্তোলনের দণ্ডতে অর্ধ নামিয়ে উত্তোলন করা উচিত নয়। কেবলমাত্র রাষ্ট্রপতির নির্দেশে অর্ধ নামিয়ে রাখার রীতি আছে। জাতীয় পতাকা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা নোংরা হলে এটিকে ফেলে দেওয়া বা অমর্যাদার সাথে নষ্ট করা উচিত নয়। এই পতাকাকে গঙ্গায় অথবা কোনো পুকুরে বিসর্জন দিয়ে বা সম্মানের সাথে মাটিতে পুঁতে দেওয়া যেতে পারে। আর আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করা একেবারেই উচিত নয়। তাই আমার এইটুকু অনুরোধ যে আপনারা জাতীয় পতাকাকে কোনোভাবেই অসম্মান ও দুর্ব্যবহার করবেন না। আজ ছিল ভারতীয় জাতীয় পতাকার এক অজানা কাহিনী। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর একটি লাইক করে দিন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।